কানাডার প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর সময় ফুরিয়ে এসেছে। জানুয়ারি মাসে তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন। আগামী 9 মার্চ কানাডার লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী হিসেবে। নিজের 10 বছরের প্রধানমন্ত্রীত্বের কথা বলতে গিয়ে বৃহস্পতিবার কেঁদে ফেললেন ট্রুডো। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কানাডার উপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি আসছে। কানাডা এবং মেক্সিকোর উপর প্রথমে 25% শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প, পরে তা স্থগিত রাখা হয়। ট্রুডো সেসব কথা বলতে গিয়ে জানান, সবসময় তিনি কানাডার স্বার্থকে প্রাধান্য দিয়েছেন, কানাডাকে অগ্রাধিকার দিয়েছেন নিজের সব সিদ্ধান্তে। বৃহস্পতিবার কানাডার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নিজের 10 বছরের সময়কালের স্মৃতিচারণা করেছিলেন ট্রুডো। তিনি বলেন, আমি কানাডার প্রধানমন্ত্রী অফিসে যতদিন ছিলাম ব্যক্তিগত স্তরে সবসময় দেশের মানুষের ভালো চেয়েছি। এই শেষ সময়েও আমি বলতে চাই, কানাডিয়ানদের আশাহত করব না। কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন ট্রুডো, তার চোখ ছলছল করে ওঠে। কানাডার পণ্যের উপর ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তা আচমকা স্থগিত করার সিদ্ধান্তকে কটাক্ষ করেন ট্রুডো। সঙ্গে কানাডাবাসীকে সতর্ক করে এও জানান, ভবিষ্যতে আরও কঠিন সময়ের মুখোমুখি হতে হবে তাদের। ট্রুডো জানান, রাশিয়ার ইউক্রেন আক্রমণ, পশ্চিম এশিয়ার সংকট এবং ট্রাম্পের শাসনকাল পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। কানাডাবাসীর সেবা করতে পেরে আমি ধন্য। তবে আমেরিকার শুল্কের প্রসঙ্গে কানাডাও কোনোভাবে পিছু হটবে না, জানিয়ে দিয়েছেন ট্রুডো। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো কর সম্পূর্ণরূপে তুলে নিতে ওদের বাধ্য করা। তার জন্য আমাদের আরও কঠোর হতে হবে। ডেস্ক রিপোর্ট, গোলে পাতা।